এখন বাজে ঘড়িতে 8টা 10 মতো। আর বোন সকাল সকাল এই যে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে এখনও খেতে বসেছি। খেয়ে তারপরে এখন বাড়ি বেরিয়ে যাবে। তো এখান থেকে সোজা বাড়ি তো যাবে না, ডাইরেক্ট অফিস যাবে। তারপরে একদম সন্ধ্যা হবে ওর বাড়ি ফিরতে। তো সে কারণেই, কারণ এখান থেকে যেতে যেতে ওর 10:30 বাজবে অফিস। তো যাই হোক, ওই যে এখন ঘড়িতে 9:45 বেজেই গেল এখান থেকে বেরোতে। তো সকালবেলায় ঘুম থেকে উঠেছি আমি ওই 6টা 10-এ। তারপর কোনো রকম করে ঘরটা ঝেড়ে মুছে বাসি জামা কাপড়টা ছেড়ে আগে রান্না বসিয়েছি। আমি আটাটা মেখেছি, আলু ভাজাগুলো সমস্ত এই দিকে গুছিয়ে টুছিয়ে দিয়ে বোনকে বললাম যে তুই রুটি আর আলু ভাজাটা কর, কারণ ও টিফিন নিয়ে যাবে, নয়তো দুপুরে আর খাওয়া দাওয়া করতে পারবে না। তো সেই কারণে আর আমি উপরে ছাদে নিরামিষ হাঁড়িতে রান্না করেছি। মাও যদি খেয়ে যায় বাড়ি, তবে মা আর বাড়ি আসতে পারেনি। মা দিদাবাড়িতে রান্নাবান্না করে খাচ্ছে। মার বাড়ি আসতে আসতে প্রায় বিকেল। তো যাই হোক, বোন যেহেতু অফিস যাবে তাই মায়ের অপেক্ষা না করে ও এখনই খাওয়া দাওয়া করে এই যে বেরিয়ে পড়লো। তো টোটোতে উঠে গেল এখন। আর ওই চলো, আমার কিন্তু এখনও বিছানা গোছানো কোনো কাজই কিন্তু কমপ্লিট হয়নি। তো চলো, এদিকে বোন বাড়ি চলে গেল। আর আমি বাড়ি আসার পর ওই 10 থেকে 15 মিনিট পর মিশোতে আমার একটা পার্সেল অর্ডার করা ছিল, তো সেটাই চলে এসেছে। তাই এখন এই যে নিয়ে আসলাম। তো ভাবলাম যে চলো ওপেনিং করি পার্সেলটা, তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বিছানাটা গুছিয়েছি, আর বাকি যে বাসনপত্র টুকিটাকি কাজ ছিল সেগুলো কমপ্লিট করে ফেলেছি। তো এই যে মিশোতে আমি অর্ডার করেছিলাম একটা কার্পেট। আমার ঘরটা যেহেতু অনেকটাই বড়, খাট, আলমারি, শোকেস, আলনা সমস্ত কিছু রাখার পরেও তোমরা দেখতে পাও যে আমার ঘরে কতটা জায়গা থাকে। তো এই কার্পেটটা আমার ঘরের পক্ষে ভীষণই একটা ছোট হয়ে যাচ্ছে। মানে যতটা জায়গা আমার রয়েছে, এই কার্পেট কিন্তু তার অর্ধেকেও হবে না। তো যাই হোক, তবুও ওই যে আমরা খাওয়া দাওয়া করি বা বসে একটুখানি আড্ডা মারি, সেটা আর কি বসে করা যাবে। কারণ এই ঠান্ডার সময় মেঝেতে তো একেবারে বসাই যায় না এমনি। তবে কার্পেটটা কিন্তু খুব একটা খারাপ আসেনি, ভীষণই সুন্দর দেখতে লাগছে। তো দেখো তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে কমেন্টে জানিও কেমন। তো এই যে মিষ্টি দেখো বসে আমদানি করছে। তো তারপর এখন বাজে ঘড়িতে 2:30 মতো। আর মা আসলো এতক্ষণে খাওয়া দাওয়া করে। তারপর দিদাবাড়ি থেকে এসে আমাদের বাড়িতে আর কিছুই খাইনি, এখন এই যে বাড়ি বেরিয়ে গেল। তারপর আমি এখন রান্না বান্না করতে এই যে ছাদে চলে এসেছি। সকালে যেহেতু উনুনে রান্না করেছি, তো ভাবলাম যে বাকি রান্নাটুকু উনুনে করে নিই, আবার গ্যাসে করব, তাই আর কি উনুনে চলে এসেছি ছাদে। আর মায়ের সঙ্গে এই যে মামার ছেলে এসেছে, মায়ের সঙ্গে যাবে বলে মায়ের পেছন ধরেছে। তো মা বললো যে চল তুই তোর দিদি বাড়িতে থাকবি, আমি বাড়ি যাব। তাই ও এখন আর ওই যে মামা ভাগ্নে দুজনে মিলেই খেলা করছে এখন। তো আমি বলছি তোরা এখানে খেলা কর, আমি রান্নাগুলো বসে বসে করে নিই। তো বড় মামার ওই যে মেয়ে এসে পরে ওকে নিয়ে যাবে বাড়ি। তো তাই ওরা এখন খেলছে, আর আমি এদিকে রান্না বান্না করছি। আজকে যেহেতু নিরামিষ কিছু রান্নার নেই, করব বাঁধাকপির তরকারি আর করব ডাল। তো তারপরে এখন এই যে রান্না বান্না করে এসে এই যে দুজনে এখন কমলা লেবু খাবে বলে বায়না করেছে। তো মা কমলা লেবু এনেছে, তো সেটা এখন ওদেরকে ছাড়িয়ে দিচ্ছি। মামা ভাগ্নে দুজন মিলেই খেয়ে নেবে। আর একটা আছে, ওটা পরে তোমাদের দাদাভাই আসলে তারপরে ছাড়িয়ে দেবো। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা তোমরা পুরোটা দেখবে। তোমাদের সকলকেই মানে যে দেখছো এই মুহূর্তে ব্লগটা, মানে অনুরোধ রইল ব্লগটা পুরোটা দেখার। তারপর যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক করে দেবে, আর কেমন লেগেছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তো আগের ব্লগে তোমাদেরকে আমি বলেছিলাম ওই যে বোনকে নিয়ে একটুখানি পার্লারে গেছিলাম, তারপরে কিছু কেনাকাটি করেছিলাম। তো সেখানে দুটো জুয়েলারিও আমি কিনেছি, তো বলেছিলাম পরের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন আজকে এই যে তোমাদের সঙ্গে সেই জুয়েলারিগুলো শেয়ার করব। তো চলো আগে ওদেরকে কমলা লেবুগুলো দিয়ে দিই, ওরা খাক, তারপর আমি জুয়েলারিগুলো তোমাদের দেখাচ্ছি কেমন। তো ভীষণ আমার পছন্দের বলতে পারো এবং শখের জুয়েলারিও বলতে পারো। তো জানি না সোনার কোনোদিনও বানাতে পারবো কি না, আদেও ভগবান চাইলে হবে, তোমরা চাইলে অবশ্যই হবে। তবে সোনার দাম যে হারে এখন বাড়ছে, আমার পক্ষে তো বানানো মানে কি বলবো একদম অসম্ভব একটা ব্যাপার। সেভাবে আমার সোনার কোনো জুয়েলারি নেই, যা দু একটা আছে, পরে ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এবার জুয়েলারিগুলো তোমাদেরকে দেখাই। তো ফাইনালি আমি জুয়েলারিগুলো দুটো নিয়ে চলে এসেছি এখন। তো ভীষণ ট্রেন্ডিংয়ে চলছে জুয়েলারি, বিশেষ করে যে চোকারটা, এই চোকারটা
প্রত্যেকের কাছেই এখন খুঁজলে পাওয়াই যাবে, মানে প্রত্যেকের ঘরে ঘরে এখন রয়েছে। বিশেষ শুধু আমারই ছিল না, তাই আমি তো সোনার বানাতে পারবো না, তাই আমি এখন গোল্ড প্লেটের, মানে একদম সোনার মতো, কেউ এটাকে দেখে বলবে না যে এটা সোনার নয়। মানে এতটাই, মানে কি বলবো, আমার তো ভীষণ পছন্দের, খুব আমার একদম, মানে কি বলবো, ভীষণ ভীষণ ভালো লেগেছে। কোনো দিনও বানাতে পারবো কি না আদেও জানি না, তবে এটা আমার ভীষণ মানে একটা শখ, জানো তো, যে এরকম চোকার একটা বানানোর গোল্ডের। তো দেখো, তোমাদেরকে এটা দেখে মনে হচ্ছে যে এটা সোনার নয়। আর দ্বিতীয়টা হচ্ছে এই যে 5 লকেটের একটা নেকলেস। তো এইটা ভীষণই ওল্ড মডেল, তবুও এই মানে নেকলেসটাই যে 5 লকেটের, এই মালাটা আমার ভীষণ পছন্দের, তাই আমি এটাও নিয়ে ফেলেছি। তো তোমাদের কি এরকম ওল্ড জুয়েলারিগুলো ভালো লাগে? আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই যে আমি দেখো পরে তোমাদেরকে দেখাচ্ছি চোকারটা, মানে জাস্ট একটাতেই মানে গলা একদম পুরো মানিয়ে যাচ্ছে, মানে আর অন্য কিছু পরার আর দরকার হবে না। আর এটা কিন্তু প্রত্যেকটা কালারের শাড়ির সঙ্গেই মানে আর কি মানাবে। তো আর এটার সঙ্গে রয়েছে এই যে দুটো টপ কানের। তো ভগবান যদি সত্যি কোনো দিন আমাকে সেই সামর্থ্য দেয়, সেরকম পরিস্থিতি আমার আসে, এই দুটো জুয়েলারি আমি কিন্তু বানাবো, আমি সোনার। আমার ভীষণ শখের এবং পছন্দের। তো তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্টে জানাবে, আমি বারবার করে বলছি। তো যাই হোক, অনেকের ভালো নাও লাগতে পারে, সবার পছন্দ তো আর এখন নয় বলো। তবে দেখো, এই দুটো পরলে কিন্তু আর কিচ্ছু লাগবে না, সত্যি কথা বলতে। তো দেখো, কেউ বলবে বলো তো যে এই দুটো সোনার নয়? আর এই গোল্ড প্লেটের জুয়েলারিগুলো কিন্তু ভীষণ ট্রেন্ডিংয়ে চলছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। পরের ব্লগে দেখা হচ্ছে, টাটা।